আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমার থেকে মুক্তি চাই। হ্যাঁ যাও যাও, আমিও থাকতে চাই না। আমি এখনই আমার মাকে ফোন করছি, তোমার কাছ থেকে ডিভোর্স নেব। হ্যালো মা। হ্যাঁ মা বল। তুমি এখনই আমাদের বাড়িতে আসো, ওকে আমি ডিভোর্স দিব। তুমি এই ব্যাপারে কথা বলে যাও। কেন, তোদের আবার কি হলো? আমি আর ওর সাথে পেরে উঠছি না, আমি ওর থেকে মুক্তি চাই, ব্যাস। দেখ মা, তোকে এত টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছিলাম যাতে তুই সুখে শান্তিতে সংসার করতে পারিস, ডিভোর্স দেওয়ার জন্য নয়। সংসার করতে গেলে ওই রকম ছোটখাটো ঝামেলা হতেই পারে। বিয়ের পর মেয়েদেরকে শ্বশুর বাড়ি গিয়ে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু মা, কোনো কিন্তু নয়। তোমাদের ঝগড়া ঝামেলার মাঝখানে আমাদেরকে টেনে আনিস না। আজ তোমাদের ঝগড়া হয়েছে, কাল আবার তোমাদের মিল হয়ে যাবে। আর তোমাদের এই ঝামেলার মধ্যে আমরা যদি নাক গলাই, তাহলে জামাইয়ের সঙ্গে যেটা ভালো সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে যাবে। জামাই মনে করবে আমরা তোকে কুমন্ত্রণা দিচ্ছি। তোদের দুজনের ঝামেলা তোরা দুজনেই মিটিয়ে নে। না মা, তুমি আমাকে যতই বোঝাও, আমি আর এর সঙ্গে থাকবো না। একটা কথা বলি শোন মা, মেয়েদের সংসার ভাঙার মূলত 4টি কারণ থাকে। রাগ, জেদ, মুখের ভাষা, আর বিশেষ করে কারণ থাকে বাপের বাড়ির লোকের কুমন্ত্রণা। আর আমি যতদিন বেঁচে আছি সেটা আমি তোর সঙ্গে হতে দেবো না। আমার কথা শোন, মাথা ঠান্ডা কর, আর জামাইয়ের কাছে গিয়ে এক্ষুনি ক্ষমা চেয়ে নেই। আমাকে তুই যদি তোর মা বলে মনে করিস, নিশ্চয়ই আমার কথা রাখবি। তুমি আমাকে ক্ষমা করে দাও। না মিষ্টি, তোমার ক্ষমা চাইতে হবে না, ভুলটা আমারও ছিল। না গো, আমারই বেশি ভুল ছিল। ছাড়ো এসব কথা, আমি বাজারে যাচ্ছি মাংস আনতে, ভালো করে রান্না করবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, বাবা মার সঠিক শিক্ষায় ছেলে মেয়ের সংসার সুন্দর হয়।